হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াস ওয়ার্ল্ড। তিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি। তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে আমরা পাখির ডিওয়ার্মিং করাবো বা পাখির ডিওয়ার্মিং করাতে হলে কিভাবে কোন প্রসেসে পাখিকে কি মেডিসিন দেওয়া উচিত। তো ফার্স্টেই বলবো, যদি ভিডিওতে নতুন হয়ে থাকো বা চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই বেল আইকনটি অন করে রেখো, তাহলে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তুমি আমার নেক্সট ভিডিওগুলো সবার ফার্স্টে দেখে নিতে পারবে। তো যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে তার আগে একটু বলে রাখি যে ডিওয়ার্মিং কি হয় বা পাখির ডিওয়ার্মিং প্রয়োজন কি নাকি প্রয়োজন নয়, আর প্রয়োজন হলে সেটা কেন বা কখন পাখিকে ডিওয়ার্মিং করা হয়। আসলে ডিওয়ার্মিং কথাটা হচ্ছে পাখির কৃমিনাশক। তো কৃমিনাশক প্রতিষেধক যেটা রয়েছে সেটাই হচ্ছে ডিওয়ার্মিং প্রসেসিং। তো এই কৃমি কি পাখির আদৌ হয়ে থাকে? তো তার জন্য আমি আগেও বলেছি ও এখনো বলবো, হ্যাঁ পাখির কৃমি হয়ে থাকে, মানুষের মতন পাখিদেরও কৃমি হয়ে থাকে এবং প্রতিটা পাখিরই হয়ে থাকে। কোনো পাখির কম, কোনো পাখির বেশি, এবং এটা কেন হয় সেটা বিভিন্ন কারণেও হয়ে থাকে, আবার ন্যাচারালেও হয়ে থাকে। মানে পাখির স্বভাবতই পাখির মধ্যে কৃমি হয়ে থাকে এবং কোনো পাখির বেশি, কোনো পাখির কম। যেই পাখির ডিওয়ার্মিং করানো হয় না বা হবে না, তো তাদের হয়তো প্রথম প্রথম কিছু না হলেও ভবিষ্যতে কিন্তু পাখির মধ্যে কিছু না কিছু একটা এফেক্ট দেখা দিতেই পারে। তখন হয়তো আমরা বুঝতে পারি না যে পাখির এই জিনিসটা কেন হলো, ওই জিনিসটা কেন হলো। তো তার জন্য বলবো, ডিওয়ার্মিং করানো পাখির একটা নির্দিষ্ট বয়সের পরে অবশ্যই উচিত। কেননা পাখির এই কৃমির জন্য পাখির মানে ভ্যারাইটি টাইপের প্রবলেম হয়ে থাকতে পারে। সেটা যে পাখি শুধু বমি করে বা খাওয়া বন্ধ করে দেয় বা তার মুখ থেকে ফেনা ওঠা, এই ধরনের প্রবলেমগুলোই যে শুধু হয়ে থাকে তা কিন্তু নয়। ফেদার, স্কিন, এই ধরনের প্রবলেমগুলোও হতে পারে। তো আমরা তখন বুঝতে পারি না যে পাখির প্রবলেমটা কেন হচ্ছে। তো তার জন্য ডিওয়ার্মিং পাখির প্রত্যেকটারই করা উচিত এবং সেটা নির্দিষ্ট একটা বয়সের পরে। ঠিক আছে, ছোট বাচ্চা পাখিদেরও যে ডিওয়ার্মিং করতে হয় এমনটা কিন্তু নয়। তো এবার আসি পাখিকে কিভাবে ডিওয়ার্মিং করানো উচিত বা করানো হয়। সব ফার্স্টে বলবো, ডিওয়ার্মিং করতে গেলে বা কৃমিনাশক প্রতিষেধক দিতে গেলে পাখির যেই একটা কৃমিনাশক ওষুধ পাওয়া যায়, তো এই ওষুধটাকে পাখিকে দিতে হবে। এবং অবশ্যই তোমরা যখন যেই দোকান থেকে ওষুধটা নেবে সেখান থেকে ডোজটা তোমরা জেনে নেবে। কেননা পাখির ওয়েট, পাখির সাইজ এবং পাখির বয়স এবং বিভিন্ন পাখির ডোজ কিন্তু বিভিন্ন হয়ে থাকে। বিভিন্ন ভ্যারাইটির পাখির ডোজ কিন্তু বিভিন্ন রকম হবে। তো ফার্স্টেই বলবো, যেই ওষুধটা তোমরা কিনবে, বাজারে অনেক রকমের কৃমিনাশক ওষুধ পাওয়া যায়। তো তার মধ্যে তোমরা তোমাদের যেটা পছন্দ মতো বা তোমরা যেই শপে যেটা অ্যাভেলেবেল পাবে সেটা নিয়ে আসবে। তো তার আগে বলবো, শুধু মানে কৃমিনাশক ওষুধ দিলেই হবে না, তার আগে এবং পরে একটা বড় প্রসেস রয়েছে। তো যাই হোক, ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো বন্ধুরা, ডিওয়ার্মিং করতে গেলে পাখির যে ওষুধটি রয়েছে, কৃমিনাশক ওষুধ, মেন ওষুধ, তার আগে এবং পরে পাখির আর একটা ট্রিটমেন্ট করতে হয়। সেটা কি? অ্যাকচুয়ালি পাখির ওই কৃমিনাশক ওষুধ পাখিকে দিলে পাখির তো কৃমিটা নষ্ট হয়, সাথে সাথে পাখির লিভারের ওপরেও একটু হলেও এফেক্ট হয়। ঠিক আছে, তো লিভার যদি পাখির স্ট্রং থাকে, তো যতই আমরা ডিওয়ার্মিং মেডিসিন দিয়ে থাক না কেন, পাখির কোনো কিন্তু হেলথ প্রবলেম হবে না। তো তার আগে কি করব, আমরা পাখিকে যখন ওষুধ দেব, মানে ডিওয়ার্মিংয়ের যে কৃমিনাশক ওষুধটা রয়েছে, ঠিক সেই ওষুধটা আমরা যেদিন দেব তার থেকে 5 দিন আগে, ঠিক আছে আমি বলছি, মানে আমি যদি 1 তারিখ থেকে শুরু করি, ধরুন আপনি 6 তারিখে পাখিকে কৃমিনাশক ওষুধটা দেবেন। তো সেই 6 তারিখে যদি কৃমিনাশক ওষুধটা দেন, তাহলে তার 5 দিন আগে বলতে 1 তারিখ থেকে আপনাকে আরও একটা ওষুধ দিতে হবে। তারপরে কিন্তু 6 নাম্বার দিনে গিয়ে আপনি কিন্তু কৃমিনাশক ওষুধটা দেবেন। তো সেই 5 দিন আগে যে ওষুধটা দেব সেটা হচ্ছে লিভারের ওষুধ। আপনি যখন কৃমিনাশক ওষুধটা নেবেন দোকান থেকে, তো দোকানের শপকিপার আপনাকে জিজ্ঞেস করেই নেবে যে পাখির লিভারের ওষুধ আছে কিনা, কারণ এটা মাস্ট। ঠিক আছে, তো পাখিকে 5 দিন আগে থেকে একটা লিভারের ওষুধ নিয়ে নেবেন, সেইটা কিন্তু দিতে হবে অবশ্যই। সেটা কিন্তু ডোজ হিসেবে, হ্যাঁ, সেই অবশ্যই ডোজটা কিন্তু আপনার পাখির ওজন, বয়স এবং পাখি তার উপরে নির্ভর করছে। সেটা অবশ্যই কিন্তু শপকিপারের কাছ থেকে বা কোনো এক্সপার্টের কাছ থেকে, যার কাছ থেকে আপনি ওষুধটা নেবেন, জেনে নেবেন। তো আমি 1 তারিখ থেকে তাকে লিভারের ওষুধটা দিতে শুরু করব। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। তো 5 তারিখ পর্যন্ত আমি লিভারের ওষুধ দেবো এবং 6
6 তারিখে আমি পাখিকে কৃমিনাশক ওষুধটা দেব, ঠিক আছে। তো এই 6 দিন গেল। নেক্সট ডে 7 নাম্বার দিন হচ্ছে বা 7 তারিখ থেকে কিন্তু আমাকে আরও অন্য ওষুধ ইউজ করতে হবে, ঠিক আছে। তো সেই 7 নাম্বার দিন থেকে আমাকে পাখিকে ক্যালসিয়াম এবং ভিটামিন এই দুটো ওষুধ একসাথে চালাতে হবে। তো কিভাবে হচ্ছে প্রসেসিংটা, আমাকে 4টে কিন্তু ওষুধ একসাথে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। প্রথম 5 দিন আমি লিভারের ওষুধ দিব, 6 নাম্বার দিনে পাখিকে অ্যান্টি যেটা ওয়ার্মিং রয়েছে বা ডি ওয়ার্মিংয়ের যে কৃমিনাশক ওষুধটা রয়েছে সেটা 6 নাম্বার দিনে দিব, এবং 7 নাম্বার দিন থেকে আবার 5 দিন পাখিকে ভিটামিন এবং ক্যালসিয়াম দুটো ওষুধ দেব একসাথে। মানে পাখিকে দুটো ওষুধ কিন্তু বাকি 5 দিন দিতে হবে, 7, 8, 9, 10, 11 তারিখ পর্যন্ত দেব। তো এটা হলো ফার্স্ট প্রসেস। তো আমরা যেরকম হিউম্যান বডিতে আমাদের কৃমিনাশক ওষুধ দিতে গেলে ঠিক দুটো ডোজ নিতে হয়, একটা যেদিন নেব তার ঠিক 13 দিনের মাথায় পাখিকে আরও একটা ডোজ দেবো। তাহলে প্রসেসটা কেমন হবে, প্রথম 5 দিন চলবে লিভারের, 6 নাম্বার দিন হচ্ছে কৃমিনাশক, 7 থেকে 5 দিন চলবে আবার কিন্তু ভিটামিন এবং ক্যালসিয়াম, ঠিক আছে। সেম প্রসেসে আমাকে 13 দিন পরে আবার কিন্তু একটা অ্যান্টিডোজ দিতে হবে কৃমির। তো যদি আমি পাখিকে 6 তারিখে ডিওয়ার্মিংয়ের ওষুধ দিয়ে থাকি, 6-এর পরে আরও 13 মানে আমাকে 19 তারিখে আবার সেই ওষুধটা দিতে হবে। তো সেম প্রসেস আবার রিপিট হবে। যদি আমি 19 তারিখে পাখিকে ওষুধ দিয়ে থাকি, তার আগের 5টা দিন আমাকে আবার ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে হচ্ছে 14 তারিখ থেকে আমি আবার কিন্তু সেম প্রসেসে লিভারের ওষুধ দেবো, ঠিক আছে। 14, 15, 16, 17, 18 পর্যন্ত লিভারের ওষুধ চললো, 19 তারিখে আবার কৃমিনাশক ওষুধ চললো, দেন তারপরে আবার 20, 21, 22, 23, 24 তারিখ পর্যন্ত আমাকে আবার ভিটামিনটা আর ওই যেটা ক্যালসিয়াম রয়েছে সেটা রিপিট করতে হবে। সেম একই প্রসেস, 5-1-5, 5-1-5। তো আর এই কৃমিনাশকের যে ডিফারেন্সটা রয়েছে সেই দুটো দিনের পার্থক্য হবে 13 দিনের দিন আমাকে আবার ওই ওষুধটা দিতে হবে। তো এই হচ্ছে একটা ফুল প্রসেস। এই প্রসেসে পাখিকে কিন্তু ডিওয়ার্মিং এর ওষুধ দেওয়া উচিত। তো ভিডিওটা আজকে এখানেই রইলো। পরের দিন আমি দেখাবো আমি যখন দুষ্টু মিষ্টু ডিওয়ার্মিং করিয়েছি কিভাবে কোন প্রসেসে তাদেরকে ওষুধটা দিয়েছিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।